এইটার মধ্যে দিয়ে যদি একজন কেউ ডে ইন ডে আউট বছরের পর বছর ধরে না যায়, তাহলে তার পক্ষে সত্যি বুঝতে পারা সম্ভব নয় যে হোয়াট কাইন্ড অফ স্ট্রেস অ্যান্ড মেন্টাল প্রেশার আই হ্যাভ অলওয়েজ বিন। এবং আমার এইরকম একটা পরিস্থিতি তৈরি করার কোনো ইন্টেনশন সত্যিই ছিল না। বাট আই আই অ্যাম সরি অ্যান্ড আই রিয়েলি মিন ইট। নতুন জীবন শুরু করার চেষ্টা করছি। এই যে বিয়েটা হওয়া, এবার সেটার পরে এই আক্রমণ একটা এমন পর্যায়ে পৌঁছলো যে তখন আর সব থেকে বড় ব্যাপার যেটা হলো যে এই আক্রমণের তখন টার্গেটটা আমার থেকে শিফট করে গেল মপিয়ার দিকে। তখন ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা, আজে বাজে মিথ্যে অভিযোগ, অত্যন্ত কুরুচিকর কদর্য ভাষায় ওকে আক্রমণ, ওর খুব ঘনিষ্ঠ মানুষজনকে এটার মধ্যে ইনভলভ করা, এই পুরোটা একটা সাংঘাতিক মেন্টাল স্ট্রেস এবং প্রেশারের একটা জায়গা তৈরি করেছিল আমার জন্য। এবং আমাদেরকে এতভাবে টার্গেট করা হচ্ছে, থ্রেট করা হচ্ছে, এইটা না আর হবে না। এবং কিছু কিছু সময় সেটা মনে হচ্ছে যে এটা একটা সোশ্যাল অনলাইন ভার্চুয়াল থেকে এটা একটা রিয়েল হয়ে যাবে না, তারই বা কি মানে থেকে ইজি টার্গেট। যে আমাদের খুব সম্প্রতি বিয়ে হয়েছে, তারপরে এরকম একটা ঘটনা ঘটেছে এবং এই ঘটনাটা কেন ঘটেছে সেটা সম্পর্কে কেউ জানে না। কেমন আছো, যেভাবে দেখা হলো কেমন আছো প্রথমে এটাই জিজ্ঞাসা করি। মৌপিয়াদি এবং উৎসবটা দুজনেই কেমন আছো? দেখো, আমি কেমন আছি থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ও কেমন আছে। এবার উৎসব এসে গেছে, এখন ভালো আছি এটুকু বলতে পারবো, ভালো ছিলাম না যখনও ছিলাম। কারণ আমার 2 এপ্রিল থেকে 24 দিনের জন্য যে খোঁজ না পাওয়া, সেটা সব থেকে বেশি যে ট্রমার মধ্যে দিয়ে গেছে সেটা মৌপিয়া, এবং যে একটা মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ, তার সঙ্গে আমার বন্ধু বান্ধব, সহকর্মী, ইন্ডাস্ট্রির লোকজন, অনেক মানুষ যারা আমাকে চিনতেন বা চিনতেন না, তোমরা মিডিয়ার লোকজন, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, সবার জন্যই একটা মারাত্মক ওয়ারি এবং কনসার্নের একটা জায়গা তৈরি হয়েছিল। এবার আমি এটুকুই বলতে পারি যে আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এবং আমার এইরকম একটা পরিস্থিতি তৈরি করার কোনো ইন্টেনশন সত্যিই ছিল না। বাট আই আই অ্যাম সরি অ্যান্ড আই রিয়েলি মিন ইট। তুমি যেটা বলছিলে যে তুমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলে সেই কারণে, এবং সেটা অনেকটাই, খানিকটা না পুরোটাই সোশ্যাল মিডিয়ার কারণে, তাই তো? মানে অ্যাটাক করা সেই কারণেই দীর্ঘদিন ধরে এটা একটা 2019 সাল থেকে একটা অনগোয়িং প্রসেস চলে এসছে, যে সোশ্যাল মিডিয়াতে একেবারে টার্গেট করে বিভিন্ন রকমের অ্যাটাক, সোশ্যাল মিডিয়ার বুলি এন্ড স্প্যামিং এন্ড ট্রোলিং, বিভিন্ন ফর্মে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে করে সেখান থেকে অদ্ভুত অদ্ভুত কদর্য কুৎসিত জিনিসপত্র পোস্ট হয়ে যাওয়া। এইটা হতে 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 আস্তে আস্তে যেটা হলো যে সেটা হচ্ছে যে আমি নিজেকে ক্রমশ সমস্ত পাবলিক স্ফিয়ার, বন্ধু বান্ধব, কাজের জায়গা, পার্টি, ফিল্মের প্রিমিয়ার, যে জায়গায় গেলে আমার ছবি উঠতে পারে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে আসতে পারে, আমি সব জায়গা থেকে নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিতে আরম্ভ করলাম। আমি একটা অদ্ভুত কোকুনের মধ্যে, আমি একটা অদ্ভুত শেলের মধ্যে নিজেকে গুটিয়ে নিতে আরম্ভ করলাম। এবং এটা করতে 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 গত বছরটা একটা ভয়ঙ্কর বছর, ডিভাস্টেটিং বছর আমার জন্য। 4-4.5 মাসের মধ্যে ডিফারেন্সে আমার মা এবং আমার বাবা মারা যান। এবং সেটার পরে যখন মৌপিয়ার অক্লান্ত পরিশ্রম এবং আপ্রাণ চেষ্টায় আমি একটা একটা স্বাভাবিক জীবনে আবার ফিরে আসার চেষ্টা করছি। আমরা গত 21শে ফেব্রুয়ারি উই গট ম্যারিড এবং একটা নতুন জীবন শুরু করার চেষ্টা করছি। এই যে বিয়েটা হওয়া, এবার সেটার পরে এই আক্রমণ একটা এমন পর্যায়ে পৌঁছলো যে তখন আর সব থেকে বড় ব্যাপার যেটা হলো যে এই আক্রমণের তখন টার্গেটটা আমার থেকে শিফট করে গেল মপিয়ার দিকে। তখন ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা, আজে বাজে মিথ্যে অভিযোগ, অত্যন্ত কুরুচিকর কদর্য ভাষায় ওকে আক্রমণ, ওর খুব ঘনিষ্ঠ মানুষজনকে এটার মধ্যে ইনভলভ করা, এই পুরোটা একটা সাংঘাতিক মেন্টাল স্ট্রেস এবং প্রেশারের একটা জায়গা তৈরি করেছিল আমার জন্য। এবং আমার ধারণা তারই একটা ফলশ্রুতি এরকম একটা ঘটনা, যেটার জন্য আমি সত্যি খুব খুব সরি।
এটাতে আমার একটা কথা বলার আছে প্লিজ, যেহেতু সেটা হচ্ছে যে আমরা সবসময় বলি যে ইগনোর করো, ঠিক আছে, কে কি খারাপ কথা বলছে আমরা ইগনোর করি ঠিকই, কিন্তু ইগনোর যত আমরা করছি আমি দেখতে পাচ্ছি তত এটার মানে আমরাও প্রথমে আমি ওকে বলেছিলাম ইগনোর করো, আমরা নিজের ইগনোর করতে গিয়ে না জিনিসটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে সে মনে করছে আমরা যেটা কনসিয়াসলি ডিসাইড করছি আমরা ফাইট করব না, সেটাকে আমাদের উইকনেস ভাবছে। এটা আমাদের উইকনেস নয়, কিন্তু এটা আমাদের ভদ্রতা, দ্য সেন্স অফ মানে লাইফ, যে আমাদের লাইফটা অনেক বেশি ইম্পর্টেন্ট দ্যান দিস সোশ্যাল মিডিয়া অ্যান্ড ভার্চুয়াল প্রেজেন্স, কিন্তু সেটা ভুলভাবে ভাবছে এবং আমাদেরকে এতভাবে টার্গেট করা হচ্ছে, থ্রেট করা হচ্ছে, এইটা না আর হবে না। এবং কিছু কিছু সময় সেটা মনে হচ্ছে যে এটা একটা সোশ্যাল অনলাইন ভার্চুয়াল থেকে এটা একটা রিয়েল হয়ে যাবে না, তারই বা কি গ্যারান্টি আছে? তোমরা রীতিমতো ভয়ে ছিলে, আছো বোধহয় এখন। দেখো প্রবলেমটা আছে, প্রবলেমটা তো যায়নি, পুলিশের মীমাংসা করবেন নিশ্চয়ই, পুলিশের কাছে সব ইনফরমেশন আছে, গেছি, এফআইআর হচ্ছে, সব হচ্ছে, সেটা ফলো আপ হচ্ছে, একদিন না একদিন এটা সমস্যার সমাধান হবে, কিন্তু এটা কিন্তু হতে দেওয়া যায় না, মানে এটা জাস্ট নট ডান। তোমাদের পার্সোনাল লাইফ খুব খারাপ, মানে বিকজ আমরা তো ভয় ভয় আছি, ধরো দুজনে মিলে বিয়ের ছবি দিলাম, সেই বইয়ে বিয়ের ছবির নিচে নোংরা নোংরা কথা লেখা হলো, এবার একটা জিনিস বুঝতে পারছো তো, আমার বন্ধু বান্ধব পড়ছে, ওর বন্ধু বান্ধব পড়ছে, সোসাইটির লোকেরা পড়ছে, ইন্ডাস্ট্রির লোকেরা পড়ছে, তাই নিয়ে একটা মশলা, একটা আলোচনা, একটা মুখরোচক গল্প তৈরি হচ্ছে, এটার একটা শেষ থাকা উচিত। এটা শেষ করবেন, শেষে উৎসবটা অনেকেই তোমার এই হারিয়ে যাওয়া ছবি পোস্ট নানান কারণে তোমার থেকে শুনো, মৌপিয়া দিকে অনেকভাবে দোষী ভাবছিল, কেন অনেকে সন্দেহ করছিল নানা রকম, এটা নিয়ে তুমি কি বলবে শেষে? কারণ এটা দেখো, তো এখানে সব থেকে ইজি টার্গেট, যে আমাদের খুব সম্প্রতি বিয়ে হয়েছে, তারপরে এরকম একটা ঘটনা ঘটেছে এবং এই ঘটনাটা কেন ঘটেছে সেটা সম্পর্কে কেউ জানে না, এবং আজকে আমি দাঁড়িয়ে এইটুকু বলছি যে এই সময়টাতে আমি পরে এসে দেখেছি, কিন্তু আমি এটা ক্লারিফাই করে দিই, আমি আমার কোনো চেনা পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারুর কাছে ছিলাম না, কারুর সঙ্গে ছিলাম না, কেউ জানতো না যে আমি কোথায় ছিলাম। আজকে একটা আমাদের খানিকটা সেফটি, খানিকটা এবং এটা একটা পুলিশের রয়েছে আর কি, যে আমি বলতে চাই না যে আমি এক্স্যাক্টলি কোথায় ছিলাম, কিন্তু আমি সম্পূর্ণ একাই ছিলাম। একদম শেষ দিনেতে আমি আমার এক বন্ধুর কাছে আসি দিল্লিতে, যিনি মৌপিয়াকে এবং পুলিশকে খবর দেন। এবার এই যে প্রেডিকশনটা যে কেন এটা ঘটলো, সেটা করতে গিয়ে সব থেকে সফট টার্গেট হিসেবে মৌপিয়াকে ব্যবহার করা হয়েছে, এবং সেটা কিন্তু খুব ক্লোজ বন্ধু সার্কেল থেকেও হয়েছে একেবারে, এটা আমরা বুঝতে পেরেছি, এবং সেটা প্রথম দিন থেকে ডেলিবারেটলি গড়া হয়েছে, সেটাও আমি বুঝতে পারছিলাম যে আমাকে টার্গেট করে দিলে সবচেয়ে সোজা, সবচেয়ে মুখরোচক গল্প তৈরি হয়, কিন্তু এরা তো বন্ধু নয়, এটা বুঝতে পারলাম, এবং এটার কোনো বেস নেই। আমার ভয় করেনি, কারণ আমি জানি আই এম রাইট, কিন্তু আমি কিছু মানুষকে চিনে নিয়েছি, এবং এইভাবেই আমাদের পেট্রিকাল সোসাইটি চলবে, এইভাবেই মেয়েদেরকে রুখে দাঁড়াতে হবে, এবং এইভাবেই এগোতে হবে। এটা তো মানে হতেই থাকবে। সফট টার্গেট, বউ, গার্লফ্রেন্ড, মা, বোন, এদেরকে আমি অ্যাকচুয়ালি একটা জেন্ডার পার্সপেক্টিভ দিচ্ছি এটাতে। তো যেটা বলা হচ্ছে, বউ চলে গেছে বরের থেকে, মানে বর চলে গেছে বউয়ের থেকে, এবং এটা মানে একটা তো নাটক হচ্ছে, কিছু একটা গণক, তার থেকে যা কদর্যতম এক্সপ্লেনেশন আমরা একটু আগে শুনেছি, এইটার আর কোনো ব্যাখ্যা হয় না, এটা আর কিছু বলার নেই। না, এটা হয়নি, আমরা বেস্ট অফ ফ্রেন্ডস, we will always be best of friends, we are couples, we husband and wife, we will live the life together, এবং মানে পারবে না ভাঙতে, এটা একসঙ্গেই এই যে লড়াইটা, এটা একটা সম্পূর্ণ আলাদা লড়াই, যেটা আমরা একসঙ্গেই জারি রাখছি। এবং এবার ওই আর কি, যে থিওরি, অনেক রকমের থিওরি তৈরি হয়েছে, এবার সেটা যে ভিত্তিহীন সেটাও ক্রমশ বুঝতে পারা যাচ্ছে, এবং সবাই সেটা বুঝতে পারবে। আরেকটা কথা, আমি যখন ফেসবুকে পোস্ট করি ওর হারিয়ে যাওয়ার ব্যাপারটাতে, সেটা যাতে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিরা জানতে পারে, আমাকে কিছু ভাবে হেল্প করতে পারে, সেখান থেকে ওটাকে পাবলিক করা হয়, যাতে সবাই সেটা ফরওয়ার্ড করতে পারে, সেখান থেকে মিডিয়া জানতে পারে, মিডিয়া আসে। আমি এটা কোনো টিআরপির জন্য করিনি, কোনো প্রপাগান্ডার জন্য করিনি, কোনো এক্সট্রা মাইলেজের জন্য করিনি, আমি দেশে হারা ছিলাম, আমি সবার কাছে সাহায্য চেয়েছিলাম, মিডিয়া আমার পাশে দাঁড়িয়েছে, আই এম থ্যাঙ্কফুল টু দ্যাম। সেই মিডিয়া দাঁড়িয়েছে, পুলিশ দাঁড়িয়েছে, আমি
অ্যাকচুয়ালি কৃতজ্ঞ। এবং কিন্তু এর বাইরে আমার আর কিছু চাওয়ার ছিল না, কোনো ইন্টেনশন ছিল না। আজকে উৎসব এসেছে, আমরা বিশ্বাস করো, তোমরা যে আগে ইন্টারভিউ নিয়েছিলে, আমি তার রিয়াকশনস, পাবলিক কমেন্টস দেখিনি। আমি বুঝতে পারছি আজকে যে ভীষণ ভাবে আমাকে টার্গেট করা হচ্ছে। সেখানে আমার কিছু বলার নেই, সবার বাক স্বাধীনতা আছে, বলতে পারে। কিন্তু এটা যারা বলছে তারা, আমি চাইবো তারা জীবনে তাদেরকে এটা এক্সপিরিয়েন্স না করতে হোক। এবং এটা আমি তোমাকে বলছি যে এটা এমনই একটা, এক অর্থে একটা আনইউজুয়াল ঘটনা। এইটার মধ্যে দিয়ে যদি একজন কেউ ডে ইন ডে আউট বছরের পর বছর ধরে না যায়, তাহলে তার পক্ষে সত্যি বুঝতে পারা সম্ভব নয় যে হোয়াট কাইন্ড অফ আ স্ট্রেস এন্ড মেন্টাল প্রেশার আই ওয়াজ ইন, আই হ্যাভ অলওয়েজ বিন। অ্যাট দ্য সেম টাইম উৎসবে চলে যাওয়াটাও ভীষণ আনইউজুয়াল ঘটনা। এটাও যে কেউ তোমাদের ডে, মানে যে কোনো মানুষের ডে টু ডে লাইফের সাথে এটাকে তোমরা ইকুয়েট করতে পারবে না। এটা স্ট্যান্ডস আউট। আমিও যে পারফেক্ট তাও নয়, কিন্তু আমি একেবারে, আমার একটাই উদ্দেশ্য ছিল যে উৎসব ফিরে আসুক, because I am incomplete without him, but at the same time প্রচুর ভালোবাসা পেয়েছি মানুষের কাছ থেকে, সেটা উৎসবের জন্যই। and I am really proud of being his wife. আমিও এখানে কাজ করবো, উৎসবে এখানে কাজ করবো, আমরা এখানে থাকতে চাই as soon as possible। কাজ শুরু হয়ে গেছে, মানে আমি তো কাজ করছিলামই, ও করবে। যে একটা কাজ আগের কাজও ছিল, সেটা কন্টিনিউ করতে চাই এবং আরো কাজ করবো, আরো কাজ করতে চাই। কারণ আমার মনে হয় যে এখনো হয়তো নতুন কোনো গল্প, নতুন কোনো ইন্টারেস্টিং স্ক্রিপ্ট বা ফিল্ম করার ক্ষমতা আমার এবং বা আমাদের আছে। থ্যাংক ইউ।